জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইছে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগাইয়া শুনেন। রব্বে কারীম বলেন, জান্নাত জাহান্নাম দুটোটাই আমি আল্লাহ আমার নবীরে দেখাইছি। আদম নবী জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসছেন, সশরীরে দেখছেন, আমরা এটা বিশ্বাসও করছি। কিন্তু আমরা তো আলাদা নবীর উম্মত। কি নবীর উম্মত? আলাদা। আলাদা শব্দটা কেন বললাম? সব নবীর সাথে আমার নবীর তুলনা করলে চলবে না। আমরা আলাদা নবীর উম্মত। সব নবীর সাথে আমাদের নবীর তুলনা দিলে চলবে না। সব উম্মতের সাথে আমাদের উম্মত নবীর উম্মতের সাথে তুলনা দিলে। আদম নবী জান্নাত দেখছিল, এটা আলাদা মর্যাদা হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ এর চেয়ে বেশি আমার নবীর দেখাইছে। মুসা কালিমুল্লাহ বলা হইতো, মুসা নবীর একটা আলাদা সম্মান ছিল, উনি আল্লাহর সাথে কথা বলতো, তাইলে আলাদা কথা বলতো, এটা আলাদা মুসা নবীর একটা সম্মান ছিল। কিন্তু আমার নবী হলো সমস্ত নবীদের মধ্যে আলাদা। এখন আসুন আলাদা কিভাবে বুঝবেন? সমস্ত নবীদের যত মুজিজা ছিল, সমস্ত নবীদের যত মুজিজা ছিল, আল্লাহ আমার নবীরে একা এতগুলা মুজিজা দিছে। এটা হলো একটা মর্যাদা, সমান। কিন্তু এরপর আল্লাহ বলেন, সব নবীরে যা দিছি আমার নবীরে তো তা দিছি, এর থেকে বেশি দিছি, বেশি দিছি। জান্নাত আমার জাহান, জান্নাতের ভিতরে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। জান্নাত দেখছে, দুনিয়ায় আসছে, আবার চলে গেছে। এটা ছিল আদম নবীর একটা শ্রেষ্ঠত্ব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই জানায়া দিল, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী কুলের সম্রাট। আমার নবীকে আল্লাহ আলাদা কিছু মর্যাদা দিয়েছে। কি মর্যাদা? আলাদা মর্যাদা। যেমন সমস্ত নবী রাসূলগণ ছিল নিষ্পাপ। বলুন কি ছিল? নবীদের গুনাহ ছিল। এটা নবীদের একক মর্যাদা। সব নবীদের এই মর্যাদা ছিল, তারা কি ছিল? মাসুম ছিল। আমাদের নবীও মাসুম। তো বলুন এটা কি আলাদা মর্যাদা না? সব নবীর যা, আমার নবীরও এটা কোনো আলাদা মর্যাদা না। আমার নবীর যে আলাদা মর্যাদা কয়েকটা ছিল, এর মধ্যে একটা হলো আল্লাহর রাসূলকে আল্লাহ স্পেশালি কিছু আলাদা মর্যাদা দিয়েছেন। যেমন সমস্ত নবীদের চেয়ে আমার নবীর উম্মতের সংখ্যা বেশি হবে, এটা নবীর আলাদা মর্যাদা। এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকুলের মধ্যে আমার নবীর আলাদা মর্যাদা দিয়েছেন আরেকটা, এটা হলো নবীকে এই রজব মাসে 7 আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশ আজিমে নিয়া আল্লাহর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হয়েছে। এটা আলাদা মর্যাদা। এ যুবক ভাই, জান্নাত জাহান্নাম দুইটা বিষয় আল্লাহ বলেন, জান্নাত আমি বানাইছি 8টা, জাহান্নাম বানাইছি আমি 7টা। বান্দারে সবার জন্য একটা একটা করে আমি জান্নাত বানাইছি। আমি ফেরাউনের জন্য একটা জান্নাত বানাইছি, আমি আল্লাহ নমরুদের জন্য একটা জান্নাত বানাইছি, আমি আবু জাহেলের জন্য জান্নাত বানাইছি, আমি কিন্তু হামানের জন্য জান্নাত বানাইছি, সাজ্জাদের জন্য জান্নাত বানাইছি, বুশের জন্য জান্নাত বানাইছি, ওয়াংশাং সুচির জন্য জান্নাত বানাইছি, দাদার জন্য জান্নাত বানাইছি। দাদা হয় না? সবার জন্য জান্নাত বানাইছে। রব্বে কারীম বান্দাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানায় নাই। আল্লাহ সবার জন্য একটা একটা করে জান্নাত বানাইছে। এখন এই জান্নাত তোমার, এই জান্নাত আমার। আমার জন্য একটা জান্নাত আছে, আপনার জন্য একটা জান্নাত আছে। জান্নাত তো এটা আমার, কিন্তু এই জান্নাতে আমি যাব কি যাব না সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। বুঝতে পারছেন? যদি আপনার কথাগুলি দিলের কান লাগায় শুনেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। রব্বে কারীম বলেন, সবার জন্য জান্নাত বানাইছি,
আমি আল্লাহ যতটা মানুষ সৃষ্টি করেছি প্রত্যেকের নামে একটা একটা করে জান্নাত দিছি। বান্দারে এটা তো তোর জন্যই জান্নাত, নিবি কি নিবি না সিদ্ধান্ত নে দুনিয়ায় বৈশা। এই জন্য দুনিয়ায় রব্বে কারীম পাঠাইলেন। আমরা সিদ্ধান্ত নিচ্ছি জান্নাতে যাব কি জান্নাতে যাব না। আল্লাহ এই সিদ্ধান্তের বারবার আমাদের হাতে ছাইরা দিছে, ছাইরা দিছে আমাদের হাতে। যেমন এখানে যারা বসছেন জান্নাতে যাওয়ার জন্যই কিন্তু আসছেন, ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য এখানে বসছেন। আবার অনেক মানুষ রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময় নষ্ট করতেছে। তাদের মাঝখান থেকে আল্লাহ আপনাদেরকে পছন্দ করে, মহব্বত করে, দ্বীনি মজলিসে বসায় রাখছে। বোঝা গেল মালিক আপনারে জান্নাত দিতে চায়, আপনিও নিতে চান। নিতে চান না? নিতে না ছেলে কি আইলেন নি? আপনিও নিতে চান, এটাই বাস্তব। রব্বি কারীম বলেন আমি জান্নাত দিতে চাই গো। সিদ্ধান্ত তো বান্দার, বান্দা জান্নাত নিবে কিনা এটা বান্দার একক সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শুন, আমি আল্লাহ তোরে জান্নাত দিব। জান্নাত দেওয়ার সময় রব্বি কারীম বলেন এমন একটা জান্নাত দিব, এই পৃথিবীর সর্বনিম্ন যে জান্নাতি হবে, সর্বনিম্ন একটা জান্নাতিকে আমার আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। আরো জোরে, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত পাবে, তাও নিম্ন স্থলের একজন জান্নাতি। কথা বুঝতেছে? এই পিছনে যারা দাঁড়াইছেন আওয়াজ যায়নি আপনার রাখানো যায়? তাহলে আওয়াজ দিয়ে বলুন সর্বনিম্ন জান্নাতির কয়টা সমান? 10টা পৃথিবীর সমান জান্নাত। খুশি না বেজা? লাফাইতে শুরু করে, লাফানি শুরু করে। যখন ডান হাতে জান্নাত দিবে, টিকিট দিয়ে দিব যে এটা তোর, ডান হাতে পাইও সেই এখন আর দাঁড়াইতো না, এখন নাচবে, খালি নাচে। আল্লাহ নাচস কা খুশির সুরে নাচ। আল্লাহ মেয়ে তো খুশি তো মুখ। দুনিয়াতে একটা 12 কেজি 8 কেজির বিশ্বকাপ তো দেখছেন আপনারা, দেখছেন না? এই একটা কাফের যন্ত্রণায় দেখছেন এই পিরা গোটা পৃথিবীটা কিভাবে লাড়াছাড়া করছে। মাতুন না আপনারা কি পরিমাণ লাড়াছাড়া করছে। হারি বাপ রে বাপ, কেউ কান্দে কেউ হাসে, কেউ কান্দে কেউ হাসে। খেলা হয় কোন দেশে? বাংলাদেশে কইরা সেটা জাতি করে কুত্তায় যাবে রাস্তা করে কইরা এইভাবে কইরা এর দল আইরা গেছে। কিসের জন্য একটা কাপ? এও কয় কেজি, 8 কেজি না 10 কেজি জানে। এই কাপটার জন্য গোটা পৃথিবী লাড়া গাইলিছে। এটা যার হাতে গেছে এরা কি খুশি দেখছে? খুশির সুরে খাইন্দা দিছে। বাস্তব না বাস্তব? খুশির সুরে কি আসছে? চোখদা পানি চলে। সাধারণ একটা 8 কেজি। আর আল্লাহ কয় আমি জান্নাতে সর্বনিম্ন একটা জান্নাতীরে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিয়া দিব। কিতা বুঝেন আপনি? খুশিটা কি পরিমাণ অদরকার। আমার কথা মনে বুঝেন কম। যার ভিতরে ইমানি জজবা আছে, জান্নাতের আলোচনা শোনার পরে তারই জজবা বাড়ে। আপনার ইমান যদি দুর্বল থাকে আমার কিছু করার নাই। যার ইমান শক্ত আছে আর কিন্তু জজবা বাড়বে, কারণ জান্নাতি আলোচনা শুনলে জজবা এমনি বাইরে যাওয়ার কথা। আর যার জজবা যত বেশি আল্লাহ জান্নাত তার জন্যই তো রাখছে। বলুন একটা কাফের জন্য মানুষ কত কিছু করছে, আর 10 পৃথিবীর সমান জান্নাত পেলে এর অবস্থাটা কি হইব? জান্নাতের মধ্যে ডান হাতে আমলনামা পাইয়া বান্দা যখন লাফাইতে থাকবে, আল্লাহ কয় লাফাস করে, আল্লাহ খুশিতে লাফায়। কয় এত লাফানি লাফাই তার আল্লাহ খুশিতে, এত আনন্দ আমি রাখবো কই? কেন খুশি বল? বান্দা বলে মালিক রে আমি তোর ডান হাতে আমলনামা পাইছি। আল্লাহ কয় এখনো তো জান্নাত দিছি না, তোর তো জান্নাত দিম আমি কইছি নি? না, তুই নাচস করে ডান হাতে আমলনামা পাইছি। ডান হাতে আমলনামা পাই নাস্তা চুপ করে আমি জানি ডান হাতে আমলনামা দিছে তো আমার জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। বান্দা সিস্টেম জানে, বাঙালি তো সিস্টেম বুঝে আল্লাহর সাথে। মালিক আমি জানি গো ডান হাতে আমলনামা পাইছি, তার মানে আপনি আর আমারে জাহান্নামে দিবেন না। তাই আনন্দ আমার এখন থেকে শুরু হইছে। নাচতে থাকবে আর আনন্দের চোটে বান্দা বলতে থাকবে এত আনন্দ আমি কোথায় রাখবো মালিক, এত আনন্দ আমি কোথায় রাখবো? আল্লাহ দাঁড়া, আমার যেহেতু খুশি করছো
ফার্ম দিছে না, আল্লাহ খুব খুশি। আল্লাহর প্রশংসা করলে মালিক কি হয়? খুশি হয়। আল্লাহ খুশি হয়ে গেছে। কারণ তুই যে নাচতি আছ, আরো কিছু নাচার কথা বইলা দিই, আরো আনন্দ পাবি। আমি আল্লাহ তোরে ঘোষণা দিয়া দিলাম, ডান হাতে আমলনামা পাইছ, আমি আল্লাহ তোর কাছ থেকে হিসাব নিব না, বিনা হিসাবেই তোরে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর শোন, আমি দে তোরে জান্নাত দিব। এক নাম্বার নিয়ামত, জান্নাতে ঢোকার আগেই তোরে আমি বলে দেই, প্রথম নাম্বার নিয়ামত হলো জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন বান্দা মরবি না। মরণ নাই, কি নাই? গাজীপুরের বাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আমেরিকার প্রেসিডেন্ট বানানো হয় মরণ লাগবো নি? সারা বিশ্বের রাজত্ব যদি দেয় মরণ লাগবো নি? গোটা পৃথিবী রাজত্ব করছে নমরুদ, গোটা পৃথিবী তার মরণ ছিল নি। তারপরে রাজত্ব করছে বখতনাসর, সেও কিন্তু গোটা পৃথিবী রাজত্ব করছে। সুলাইমান নবী গোটা পৃথিবী রাজত্ব করছে। আর হইল জুলকারনাইন, 4 জন বাদশা গোটা পৃথিবী রাজত্ব করছে, মরছেনি। তাহলে মরতে হবে, আমেরিকার রাজত্ব পাইলেও মরণ লাগবো। আর আল্লাহ কয় 10 পৃথিবীর সমান জান্নাত দিব নেই, আর কোনদিন মরবি না। এক জান্নাত আমি আল্লাহ দিব, আর কোনদিন মরবি না। জান্নাতের ভিতরে নাজ নিয়ামত দিব। আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামদের সঙ্গে এই কথাগুলি বলছিল যে সাহাবায়ে কেরাম শুনো, জান্নাতে এই নিয়ামত দিব, মাঝে মধ্যে আল্লাহর নবীর সামনে জান্নাতটা আল্লাহ তুলে ধরতো। সুবহানাল্লাহ। নবী কিতাবে লেখছে, পয়গম্বর যখন জান্নাতের বয়ান করতো মাঝে মধ্যে নবী হাত বাড়াইতো। সাহাবীরা কইতো, হুজুর আপনি এগুলা করেন? কয় রে সাহাবীরা শুন, আমি জান্নাত আমার চোখের সামনে আসে, আমি জান্নাতি ফল দেখেছিলাম, মনে করছিলাম কিছু ফল তোমাদেরকে খেতে দিব, কিন্তু ধরা যায় না, হাত বাড়াইলে দৌড় মারে। আল্লাহর নবী জান্নাতের বয়ান করতেন। একটা সময় গোটা পৃথিবীতে আল্লাহ যত পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছে, আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরাই তাদের উম্মতের সামনে জান্নাত জাহান্নামের বয়ান করছে, জান্নাত জাহান্নামের বয়ান করছে। কিন্তু কোন নবী রাসূলদেরকে আমার মালিক বলে নাই, ওগো পয়গম্বর জান্নাত আর জাহান্নামের বয়ান করছেন, আসেন আপনাকে নিয়ে একটু জান্নাত জাহান্নাম দেখাই। কোন নবীর ক্ষেত্রে আল্লাহ এমনটা করে নাই। কিন্তু আমার নবী যখন জান্নাত আর জাহান্নামের বয়ান করে রে, রব্বি কারীম ঘোষণা দিল, পয়গম্বর ও আমার হাবিব আপনি জান্নাত আর জাহান্নামের বয়ান করেন, আমি আল্লাহ আপনাকে সশরীরে জান্নাত আর জাহান্নামটা একটু দেখাইতে চাই। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া যখন জান্নাতের বয়ান করে, আল্লাহ কয় বন্ধু আসেন আপনার একটু জান্নাতটা দেখায়া দেই, বন্ধু আসেন জাহান্নামটা দেখায়া দেই। আল্লাহর পয়গম্বরকে জান্নাত আর জাহান্নাম দেখানোর জন্য পয়গম্বরকে স্পেশাল একটা সোয়ার দিয়া, স্পেশাল একটা প্রাইভেট কার দিয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা একটা ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো ভ্রমণ নয়, জান্নাতি প্রাইভেট কার। কি কার? জান্নাতি প্রাইভেট কার। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুরা আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাই। সেখানে বন্ধু যাওয়ার পরে আমি মসজিদে আকসার সামনে বন্ধুরে দাঁড় করাইয়া জিবরাইলকে বলিয়া আমার বন্ধুরে আলাদা মর্যাদা দেওয়ার জন্য। বলুন কি মর্যাদা? আমার বন্ধুরে আলাদা মর্যাদা দেওয়ার জন্য, আলাদা মর্যাদা দেওয়ার জন্য মসজিদে আকসার মধ্যে নিয়ে গেলাম। সেখানে গিয়া নবীজি তাকায়া দেখে রাত্রিকালীন ভ্রমণ। কি ভ্রমণ? এই সূরার 2টা নাম আছে, একটা হলো বনী ইসরাঈল আর একটা হলো সূরা ইসরা। এই রাত্রিকালীন ভ্রমণে পয়গম্বরকে যখন মসজিদে আকসার মধ্যে নিয়ে গেল,
নবীজি গিয়া দেখে এত রাত্রে মুসল্লি পুরা মসজিদ ভরপুর, সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বররা সেই মসজিদের মধ্যে বসা, এক একজনের দিকে তাকায়, হায় রে বিশাল এই জামাতের ইমামতিটা কে করবে? সবার মনে মনে ধারণা, মনে হয় আমারে হইতে পারে, অমুক পয়গম্বর মনে মনে ভাবতেছে আমার হতে পারে। এইভাবে ভাবতে ভাবতে হঠাৎ করে দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে লইয়া মসজিদে আকসার ভিতরে প্রবেশ করছেন। মসজিদে আকসার ভিতরে প্রবেশ কইরা জিবরাইল বলেন, নবী গো, গোটা মসজিদের ভিতরে কোথাও কোনো খালি নাই গো নবী, শুধু নামাজের মুসল্লাটা খালি আছে। আল্লাহর পয়গম্বরকে লইয়া নামাজের মুসল্লায় চলে গেলেন, ইমামের মুসল্লায়, সুবহানাল্লাহ। ইমামের মুসল্লায় চলে যাওয়ার পরে জিবরাইল বলেন, হাবিব, আজকের এই বিশাল জামাতের ইমামতি করার জন্য অনুমতি আপনি পাইছেন, সুবহানাল্লাহ। নবীজি যখন নামাজ পড়াইলেন, নামাজ শেষ হয়ে গেল, সেদিন থেকে নবীর একটা টাইটেল লেগে গেল, ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ। সমস্ত নবী কুলের ইমাম, আল্লাহর হাবিব সমস্ত নবীদের ইমাম ছিল। পয়গম্বর সেদিন নামাজ পড়াইলেন, সমস্ত নবীগণ নবীর পিছনে মুসল্লি হইল, নবী একা ইমাম হয়ে গেল। এটা ছিল আমার নবীর আলাদা মর্যাদা, ইমামুল মুরসালিন বানাইয়া। যুবক ভাই, লম্বা ঘটনা, আমি মেরাজের আলোচনা করার জন্য বসি নাই, তাই আমি এদিকে গেলাম না। এবার আসুন, এই মসজিদে আকসার থেকে স্পেশাল প্রাইভেট কার দিয়া, বুরাক হল বারকুম থেকে বুরাক আসছে। এটা বিদ্যুতের কথা। বিদ্যুৎ এমন একটা জিনিস, এটা প্রতি সেকেন্ডে 1,83,000 কিলোমিটার দৌড়ায়, ঠিক না? কিন্তু বুরাক বিদ্যুতের চেয়েও বেশি গতি ছিল। এই বুরাক এত গতি ছিল, বিদ্যুৎ 1,83,000 মাইল দৌড়াইতো। আর বিদ্যুতের চেয়েও বেশি ছিল, এটা ছিল গতি ছিল বুরাকের গতি ছিল দৃষ্টি শক্তির মতো। যেমন আমরার যে চোখ দেখছেন নি, আমরার চোখ কিন্তু এই বিদ্যুতের চেয়েও বেশি পাওয়ার। এলাকা সুবহানাল্লাহ আসেনি? বুঝতেছেন না বিষয়টা? আমাদের চোখের পাওয়ার এত বেশি যে বিদ্যুতেও লাগল হয় না চোখের সাথে। আপনি বিদ্যুৎ কত কিলোমিটার দৌড়ে? 1,83,000 সেকেন্ডে। আর আমরা 9,30,00,000 মাইল প্রতি সেকেন্ডে দৌড়াই। কয় কোটি? 9,30,00,000 মাইল। এটা তো বলছি দিনের বেলা। রাত্রের বেলায় আরো যদি 9 রে যত যুগ লাগাইতে পারে। যেমন এক্সাম্পল, আপনি যখন চোখ খুললে চাইছেন, তারকা দেখি কিনা? তারকা কি জানো? কথা কয় না। হাজার 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 কোটি 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 মাইল উপরে তারকা, সুবহানাল্লাহ কয় না? সূর্যটা হলো পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে। 9,30,00,000 মাইল উপরে সূর্য। সূর্যের থেকেও আরো কোটি কোটি গুণ উপরে হলো তারকা। অথচ আমরা সেকেন্ডের ভিতরে তারকা দেখতে পাই, কিন্তু বিদ্যুৎ আমাদের আগে যেতে পারবে না। তাই রাসূল যে বুরাকে সওয়ার করছেন, এটা পলকের মতো, চোখের দৃষ্টির মতো দৌড়াইতো, সুবহানাল্লাহ। এটার এক একটা কদম রাখতো এক এক আসমানের উপরে। একটা আসমানের দূরত্ব কতটুকু জানেন? এই জমিন থেকে আসমানের আগে শূন্য স্থান আছে, শূন্য স্থান মানে খালি জায়গা। এই খালি জায়গাটা হলো 500 বছরের রাস্তা। আমার কথা বুঝতেছেন? আসমান বলি নাই, কিন্তু শুধু শূন্য জায়গাটা হলো 500 বছরের রাস্তা। এরপরে আরো 500 বছরের রাস্তা হইলো গিয়া আসমান। আমার কথা বুঝতেছে? তাহলে এক আসমানে যাইতে গেলে কত বছর? 1000 বছর। এরপরে আসুন, এইভাবে প্রতিটা একটা আসমানে প্রথম হইল শূন্য স্থান 500 বছর, একটা আসমান হইল 500 বছর, 1000 বছর। এইভাবে 7 আসমান এবং 7টা শূন্য স্থান মিলাইয়া কত বছরের রাস্তা? 7,000 বছরের রাস্তা। বলুন কত হাজার বছরের রাস্তা? 7,000 বছরের রাস্তা। এটা কি হাইটটা যাওয়ার রাস্তা নেই? দুনিয়ার রকেট বলেন আর বিদ্যুতের গতি বলেন, বিদ্যুতের গতি গেল 7,000 বছর লাগবে আপনার। কথা বুঝতেছেন? তাহলে আমাদের দৃষ্টি শক্তি এত বেশি যে আমরা 500, 200, 300 বছরের রাস্তা এমনি দিকে লাই। সুবহানাল্লাহ। চোখের পাওয়ার এত বেশি।
বিদ্যুতের গতির চেয়ে বেশি ছিল বুরাকের গতি। মসজিদ আকসার মধ্যে যখন নামাজ শেষ করলেন, পয়গম্বরকে বুরাকে সওয়ার করে নিয়ে গেলেন। শূন্য স্থান পূরণ করে, খালি জায়গা শেষ করে পয়গম্বর প্রথম টপকাই প্রথম আসমানে চলে গেছে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের গেইটে গিয়া যখন করাঘাত করতে লাগলেন, আসমানের গেইটে একজন দারোয়ান ফেরেশতা ছিল। দরজা খুলে দিয়া বলেন, কে আপনার? জিব্রাইলের সঙ্গে কথা বলতেছে। আপনি কে? বলে আমি জিব্রাইল। ও আচ্ছা, আপনার জন্য তো আর টুকনি দেওয়ান লাগে না, এমনি যাইতে রে, তো টুকনি দিলেন কে রে? আরেকজন পিছনে মেহমান আছে। দারোয়ান ফেরেশতা বলেন, এ জিব্রাইল, আপনার জন্য তো কোনো বডিগার্ডের দরকার নাই, টুকনি দেওয়ারও দরকার নাই, আপনার তো এমনি ওপেন, সাত আসমানতে আপনি দৌড়াদৌড়ি করেন, সমস্ত ফেরেশতাদের সর্দার আপনি, আপনার জন্য কোনো অনুমতি দরকার নাই, আপনার অনুমতি দেওয়া আছে। কিন্তু আপনি যাকে নিয়ে আসছেন উনার কি যাওয়ার পারমিশন আছে? জিব্রাইল বলেন, ফেরেশতা শোনো, শুধু পারমিশন এমনটা না, আল্লাহ নিজে ওনারে দাওয়াত দিয়া স্পেশাল ভাবে নিচ্ছে। সুবহানাল্লাহ। ফেরেশতা তাড়াতাড়ি গেট খুলে দিয়েছে, প্রথম আসমানের ভিতরে ঢুকলো। সেখানে যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে প্রথম আসমানের সাক্ষাৎ। সালাম বিনিময় হইল, লম্বা কথা, আমি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি। এরপরে আসুন, সালাম কালাম হইছে, তারপরে চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে গেটে গিয়ে আবারও করাঘাত করলেন, আবার জিজ্ঞাসা করলেন ওনার অনুমতি আছে বলে, ওনার স্পেশাল দাওয়াত দিছে স্বয়ং আল্লাহ। গেট খুলে দিল, আবার গিয়া দেখা হয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হলো। সালাম বিনিময় করার পরে রব্বে কারীম তার বন্ধুকে নিয়ে গেলেন তৃতীয় আসমানে। সেখানে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নবীর সাক্ষাৎ হয়। দেখা সাক্ষাৎ করার পরে চলে গেলেন চতুর্থ আসমানে। সেখানে দেখা হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সেখান থেকে আবার যখন টপকায়া গেলেন পঞ্চম আসমানে, সেখানে দেখা হয়ে গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। যখন ষষ্ঠ আসমানে চলে গেল, 6 নম্বর আসমানে চলে যাওয়ার সাথে সাথে দেখা হয়ে গেল হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। এবার যখন 7 আসমানে গেল, সপ্তম আসমানের উপরে চলে গেল, দেখা হইল ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ। এইভাবে 7 আসমানে 7 জন পয়গম্বরের সঙ্গে দেখা সাক্ষাৎ করে যখন চলে গেল 7 আসমানের উপরে টপকাইয়া, সেখান থেকে আল্লাহ আবার ওনাকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় নেওয়ার পরে সেখান থেকে আবার বাহন পরিবর্তন হইল। এইভাবে একটা না কয়েকটা বাহন দিয়া নবীরে নিয়ে গেছেন। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি, যেমন আমরা সিঁড়িতে উঠি না, এরকম সিঁড়ি দিয়াও নবীরে নিয়ে গেছে, লিফটের মতো দ্রুত গতিতে। এইভাবে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা হলো একটা বর্ডার, শেষ, এখান থেকে একটা বর্ডার হয়ে গেছে। এরপরে যেটা আছে এটার সাথে এটার কোনো কালেকশন নাই। কথা বুঝতেছে? সিদরাতুল মুনতাহা পর্যন্ত একটা বর্ডার, এরপরে যেটা এটা ভিন্ন জায়গা, আরশে আজিমের রাস্তা। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে নবীরে আবার আরেকটা ভ্রমণ দিয়া, আরেকটা বাহন দিয়া, স্পেশাল বাহন দিয়া নবীরে টপকায়া নিয়ে গেলেন আরশে আজিমে। সুবহানাল্লাহ। আরশে আজিমে লইয়া গেল রে। যুবক ভাইয়েরা, এগুলা বলার কারণ হলো কেন নবীরে নিয়ে গেল, কোন কারণে নবীরে নিয়ে গেল, নবী আমাদের জন্য কি আনলো, নবী কি পাইলো, আর আমরা উম্মতরা কি পাইলাম, জানার দরকার আসেনি? এবার নবীর 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া যখন আরশে আজিমে লইয়া গেল, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়া নিছে, বন্ধুরে বন্ধুর পাশে বসায়া রাখছে। আল্লাহর নবী বলেন, মালিক রে, আমি আপনার কাছে আসছি, খালি হাতে আসি নাই, বন্ধুর জন্য বন্ধু হাদিয়া নিয়ে আসছি। কি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহর নবী তখন বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি বলি, বন্ধুর জন্য বন্ধু হাদিয়া লইয়া গেছে গো।
বন্ধুর জন্য বন্ধু হাদিয়া নিয়ে গেছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন, এ মালিক, আমি আমার জবান দিয়া, মালিক আমি আমার শারীরিক দিয়া, মালিক আমার দম দিয়া আমি যা ইবাদত করছি সবগুলি ইবাদত আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। এই কথা শোনার পরে আল্লাহ পাক নবীর উপরে আবার খুশি হইয়া বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আল্লাহ সালাম দিছে নবীর, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যখন নবীর সালাম দিলেন, এবার আল্লাহ বলেন, আপনি আমার জন্য 3টা হাদিয়া নিয়ে আসছেন, আমি আল্লাহ আপনাকে আবার 3টা ফেরত দিলাম। 1 নাম্বার হলো পয়গম্বর, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো, আমি আপনাকে সালাম দিলাম, আপনার উপরে রহমত দিলাম, আপনাকে বরকত দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জন্য পয়গম্বর 3টা হাদিয়া নিয়ে গেল, আল্লাহ 3টা আবার রিটার্ন সুন্দর দিয়া দিল, সালাম দিল, রহমত আর বরকত দিয়া দিল। কিন্তু নবী চিন্তা করে দেখেন, এতগুলা জিনিস পাওয়ার পরেও আরশে আজিমে গিয়া উম্মত রে আমার নবী ভুলে নাই, উম্মত ভুলে নাই। পয়গম্বর তখন বলে, আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যুবক ভাই দিলের কান লাগায়া শুনেন, আল্লাহ যখন নবীর সালাম দিল গো, পয়গম্বরকে যখন রহমত দিল, বরকত দিল, নবী কি সুন্দরভাবে বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আরে মালিক, আপনি আমারে সালাম দিছেন, আপনি আমারে রহমত দিলেন আর বরকত দিলেন, আর শাজিমে উঠায় আনছেন, 7 আসমান আমারে টপকায় আনছেন, বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া আমি নবীর সালাম দিছে। কিন্তু এই সালাম তো আমার উম্মত পাইল না, তাই আমার উম্মতের পক্ষ থেকে আমি আপনার সালাম একা গ্রহণ করলাম না, একা গ্রহণ করলাম না। আপনার সালাম আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন নিজের জন্য রাখলাম, উম্মতের জন্য কিছু দিয়া দিলাম। জোরে কোন সুবহান। এ যুবক ভাই, নবীর উম্মতের জন্য কত মায়া, 7 আসমান টপকাইয়া পয়গম্বর গেলেন, সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন, আল্লাহর জন্য নবী হাদিয়া নিয়ে গেলেন। নবী আবার হাদিয়ান আল্লাহরে দিলেন। আল্লাহ বলেন, আমি আপনাকে সালাম দিলাম, ওগো নবী আপনার উপরে রহমত, ওগো নবী আপনার উপরে বরকত। আল্লাহর নবী বলেন, এ মালিক, একা আপনার সালাম আর রহমত আর বরকত আমি গ্রহণ করলাম না, আপনারই সালাম, আপনারই রহমত, আপনারই বরকত আমি নিজ গ্রহণ করলাম, আমার উম্মতের মাধ্যমে আমি বিলায়া দিলাম। আমার নবীর উম্মতের জন্য কত মায়া, সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বরের সঙ্গে মালিকের কথোপকথন হইল, বন্ধুর সাথে বন্ধুর অনেক কথা হইছে। এটা হলো প্রাথমিক কথা, প্রথম সাক্ষাতের কথা। এরপরে অনেক কথা হইছে, অনেক কথার মধ্যে শেষ একটা কথা হলো, শেষ একটা কথা হলো, বন্ধু বলেন আপনি কি চান? আল্লাহ বলেন, আপনি কি চান? আমি আপনাকে আজকে কি করব? খুশি করে দিব। সুবহানাল্লাহ। আমি আপনাকে খুশি করে দিব গো, আমি আপনারে দাওয়াত দিয়ে ইনভাইট করে আনছি, বেজার করে দিব না, আপনারে খুশি করে দিব। বলুন না বন্ধু আমার কাছে কি চান? আল্লাহর নবী কি জবাব দিছে শুনেন। আল্লাহর নবী বলেন, মালিক আমি ততক্ষণ না কোনোদিন খুশি হব না যতক্ষণ আমার উম্মতের ফয়সালা না হবে। আমার উম্মত যদি জাহান্নামে যায় গো, আমি নবী কোনোদিন খুশি হব না।
আমার উম্মত জাহান্নামে থাকবে আর আমি নবী খুশি হব? হতে পারে না। আপনি আমার উম্মতের একটা ফয়সালা দিয়া দেন। আল্লাহ নবীরে বললেন, আপনাকে দাওয়াত দিয়ে আনছি, দাওয়াত দিয়াই না আমি আল্লাহ আপনারে বেজার করব না। নবী গো, আপনারে আমি একটা প্রস্তাব দিয়া দেই, আপনার অর্ধেক উম্মত আমি জান্নাতে দিব, অর্ধেক উম্মত আপনাকে জাহান্নামে দিব। এটা আপনাকে একটা প্রস্তাব দিলাম। দ্বিতীয় নম্বর প্রস্তাব হলো, আপনার গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে দিব, নেকমতকে জান্নাতে দিব। আপনাকে আরেকটা সুযোগ দিলাম, আপনার এই নেককার উম্মত যারা জান্নাতে যাবে আর বদগার উম্মত যারা জাহান্নামে যাবে, আপনাকে স্পেশাল একটা ক্ষমতা দিব। হাসরের মাঠে আপনি চাইলে জাহান্নামীদের কাছ থেকেও আপনি সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। জুড়ে কোন সুবহান। আল্লাহর নবী দুই নাম্বারটা নিছেন। কয় নাম্বারটা? প্রস্তাব কোনটা ভালো? কথা হয় না, কিতাব আজুনছে। দুই নাম্বার, প্রথম প্রস্তাব অর্ধেক জান্নাতি অর্ধেক জাহান্নামী। দ্বিতীয় নাম্বার প্রস্তাব হলো, নেককার জান্নাতে দিব, বদকার জাহান্নামে দিব, কিন্তু স্পেশাল একটা ক্ষমতা দিব, জাহান্নামীদেরকে সুপারিশ করে আপনাকে জান্নাতে নেওয়ার সুযোগ করে দিব। নবী কয় দুই নাম্বারটা নিছে। আপনারা কোনটা ভালো লাগছে? দুই নাম্বারটা নবী নিছে। দুই নাম্বার নবী বেছে নিলেন। তারপরে আরো অনেক কথা হয়েছে, আমি কি দেখে গেলাম না, কারণ 4টা কারণ তো রয়ে গেছে। এই জন্য আমি আপনাদের কাছে জায়গাগুলি কেন নিয়ে আসলাম একটু পরে বুঝবেন। আল্লাহর পয়গম্বর তখন এই কথাগুলি বলার পরে যখন চলে যাবেন, তখন আল্লাহ জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইছে। কি করাইছে? জান্নাত দেখাইলো, হাবিবে কিবরিয়াকে জান্নাত দেখাইলো, নবীকে জান্নাত দেখায় বলল, নবী গো, এটা স্পেশাল জান্নাত, এটা নরমাল জান্নাত। এইভাবে একটা একটা করে দেখাইছে। কয়টা জান্নাত? 8টা জান্নাত। আল্লাহর পয়গম্বরকে জান্নাত দেখাইলো। জান্নাত দেখানোর পরে জাহান্নামের শাস্তি দেখাইলো, জান্নাতের নিয়ামত দেখাইলো। 7 আসমান ভ্রমণ করাইয়া বন্ধুরে দেওয়ার সময় একটু হাদিয়া দিয়া দিছে। সুবহানাল্লাহ। খালি হাতে কেউ দেয়নি, বন্ধুরে বন্ধু হাদিয়া দিছে। বন্ধুরে হাদিয়া দিছে। কি হাদিয়া দিছে? বেগ খুললা দেখে 50 রাকাত নামাজ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খুশি হইয়া 50 রাকাত নামাজ লইয়া আনন্দের সাথে নবী যখন চলে আসবে, হযরত মুসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী বলেন, কি আনলেন বন্ধুর কাছ থেকে? বলে হাদিয়া দিছে। কি হাদিয়া দিল? বলে 50 রাকাত নামাজ আমার উম্মতরে হাদিয়া দিছে। মুসা নবী মাথা দাঁত দিয়ে সেরে লেছে। আপনার উম্মতরে 50 রাকাত নামাজ দিছে গো পয়গম্বর। এই 50 রাকাত নামাজ আপনি তাড়াতাড়ি নিয়ে কমায়া। আমার উম্মত নামাজ পড়তে পারে নাই, লম্বা হায়াত পায়াও তারা ইবাদত করতে পারে নাই। আপনি তাড়াতাড়ি জানি নামাজ পড়তে পারবেন উম্মতে। মুসা নবীর কথা হই না, আবার গেছে আল্লাহর কাছে। যাওয়ার পরে মালিক আবার 5 রাকাত কমাই দিছে। 5 ওয়াক্ত নামাজ কমায়া দিছে। আইলো কত? 45। এরপর আবার আইছে মুসা নবীর কাছে, আবার ফিরে দিবেন 9 বার আপ ডাউন করতে 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 লাস্টে রইল 5 ওয়াক্ত। 45 ওয়াক্ত শেষ। মুসা নবী কই 5 রাকাত আবার লইয়া যা। নবী আমার লজ্জা করে, আর কত যাইতাম? যতবার গেছি আল্লাহ 5 ওয়াক্ত করে কমাই দিছে। এখন যদি যাই তো রইছতি 5 ওয়াক্ত, তখন গেলাম নামাজ দিত না। এই জন্য আমি আর যাইতাম না। নবী হতে লইয়া যাই গেল। ঠিক এমনি আওয়াজ আসতেছে আল্লাহর পক্ষ থেকে, হাবিব, বাস্তব যদি আপনি আমার কাছে এখন আবার নামাজটা ফেরত দিতে আসতেন, আমি আল্লাহ আপনাকে আর নামাজ দিতাম না, আপনাকে খালি হাতে ফিরাইয়া দিতাম গো নবী। আপনি আসেন নাই, এই জন্য আপনার প্রতি আমি খুশি। তবে আমি মালিক আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছিলাম আপনার উম্মতের জন্য। আমি আল্লাহ আপনাকে ডিউটি কমায়া দিছি, কিন্তু বেতন কমাইছি না। ডিউটি কমায়া দিছি, বেতন কমাইছি না। আমি আল্লাহ ওয়াদা দিছিলাম 50 রাকাত নামাজ, 50 ওয়াক্ত নামাজ
পড়লে যে সওয়াব হবে ঘোষণা দিলাম আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে গো নবী 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ 5 ওয়াক্তে দিয়া দিব এই হলো নবীর হাদিয়া নবী হাদিয়া লইয়া যখন আবার দুনিয়ায় ফিরে আসলেন লম্বা ঘটনার পরে জানেন মেরাজের কাহিনীগুলো বলার দরকার নাই মূল কথা হলো আল্লাহর নবীকে কেন 7 আসমানে ভ্রমণ করাইলেন সিদরাতুল মুনতাহায় কেন নিয়ে গেলেন এরপরে আরশে আজিমে কেন নিয়ে গেলেন জান্নাতুল মাওয়ার কাছে কেন নিয়ে গেলেন জান্নাত জাহান্নাম কেন ঘুরাইলেন এর এক নাম্বার কারণ হলো আমরা হলাম আলাদা উম্মত কি উম্মত আলাদা উম্মত কারণ আদম নবী জান্নাত সরাসরি দেখছে সশরীরে জান্নাত দেখছে কিন্তু আমরা উম্মতের নবী জান্নাত সশরীরে দেখে নাই এইজন্য আল্লাহ নবীরে 7 আসমান টপকাইয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া দুনিয়াতে পাঠাইয়া নবীর মুখ দিয়ে আমাদেরকে আবার শোনায়া দিছে এ উম্মতেরা আমি জাহান্নাম দেখে আসছি উম্মতেরা জান্নাত দেখে আসছি জান্নাতের নিয়ামত দেখে আসছি জাহান্নামের নিয়ামত জাহান্নামের আযাব দেখে আসছি তাহলে আমরা যে আলাদা এর প্রমাণ হলো ডাবল কথা কই না আমরা আদমের কথাও শুনছি কথা কয় না আমাদের রূহানি আব্বা পয়গম্বরের কাছ থেকেও শুনছি ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই শুধু আদম নবীর থেকে শুনছে একের পর এক নবীর মুখ থেকে শুনছে যে জান্নাতে এই হবে আর আমাদের আদম নবীও জান্নাত দেখে আমাদেরকে বয়ান করছে আমরা শুনছি আবার নবী সশরীরে জান্নাত আর জাহান্নাম ভ্রমণ কইরা আমাদেরকে বলছে আমরা ডাবল শুনছি সুবহানাল্লাহ এই জান্নাত আর জাহান্নাম আমরা স্পেশালি ভাবে ডাবল শুই না আমাদের ঈমান আরো মজবুত করছি ঠিক কি না এ যুবক ভাই এই জন্য রব্বে কারীম বলেন জান্নাতে আছে এটা অবিশ্বাস করার কোনো সুযোগ কারণ আমাদের আব্বা দেখছে আবার আমাদের রূহানি আব্বা পয়গম্বর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখছে দুনিয়া থেকে নিয়া দেখাইছে আর অবিশ্বাস করার কিছু আছে কথা কয় মনে করুন আপনার গাজীপুরের সবচেয়ে ভালো মানুষটা যদি আল্লাহ জান্নাত দেখাই আইতেন দেখায় যে আপনারা কইতো হে যদি গলা ফাড়াইয়া কইতো মাটি চিল্লাইয়া কইতো খাপড় উপর খুললে গইরে তো কইতো আমি দেখেছি কেউ বিশ্বাস করতো ওটা আপনি ভালো মানুষ জানে কিন্তু এটা বিশ্বাস করেন না সারা দেশের মানুষ যদি কয় আমরা জান্নাত দেখেছি বিশ্বাস করো কিন্তু আমার নবী যখন কইছে বিশ্বাস করা যায় কিনা কেন 40 বছর যার জীবনের একটা মিথ্যা কথা বলে নাই সুবহানাল্লাহ এই পয়গম্বর নিজে জান্নাত দেখায়া বলছে সুতরাং আমাদের আর অবিশ্বাস করার কোনো সুযোগ সারা পৃথিবীর মানুষ দেখলে যে বিশ্বাস হইতো আমাদের নবী দেখার কারণে এর চেয়ে বেশি আমরা বিশ্বাস হইছি ঠিক নি রব্বে কারীম বলেন জান্নাতের ভিতরে আমি নাজ নিয়ামত দিব এটা আমি আমার নবীরে দেখায় আনছি এবার জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে গিয়া জান্নাত ঘুরবে আর বলবে মালিক রে দুনিয়াতে পয়গম্বর কোরআনের মাধ্যমে যা বলছে মাত্র পাইছি 3 গুণ জান্নাতের ভিতরে ডুইকা পাইলাম 97 গুণ সুবহানাল্লাহ এবার আল্লাহ ঘোষণা দিবে বান্দা শুন আমি আল্লাহ জান্নাতের ভিতরে মরণ দিব না আমি আল্লাহ জান্নাতের ভিতরে 2 নাম্বার তোরে বৃদ্ধ বানাবো না 3 নাম্বার আমি আর তোরে কোনোদিন চিকন বানাবো না দুর্বল বানাবো না 60 হাত লম্বা তোর বডি বানায়া দিব সুবহানাল্লাহ এই কোনোদিন বৃদ্ধ হবি না বয়স কমপক্ষে হবে 32 বছর আর কোনোদিন 33 হবে না সুবহানাল্লাহ শরীরের চামড়া কোনোদিন ঢিল হবে না শরীর কোনোদিন দুর্বল হবে না চেহারা কোনোদিন আর কালো হবে না এমন সুন্দর চেহারা দিব ইউসুফ নবীর মতো সুন্দর হবি চরিত্র দিব বিশ্ব নবীর চরিত্র জুরে কোন আর সব কিছু দেওয়ার পরে মালিক বলে জান্নাতের ভিতরে যা ঘুরে ঘুরে দেখ কমপক্ষে বউ না দিল 72টা দিব সুবহানাল্লাহ আসেনি কটা বউ দিব 72টা মোটামুটি 80 উঠেনি কইলে 80 ওঠে না মানে আনন্দ লাগে না লাগবো কেমনে জান্নাতের আশা করলেন না আপনারা লাগতো যারা আসলে জান্নাতি এরা আনন্দ লাগে আর যারা আসে না আনন্দ লাগে না এরা ওই 14 ফেব্রুয়ারিতে আনন্দ লাগে ভাদ্র মাসে কুত্তায় দেখবেন হাসি দেয় কুত্তায় খালি দেখবেন মুস্কি মুস্কি আসে কারণ এর সিজন আইছে ভাদ্র মাসে কিছু লোক আছে এরা মুস্কি মুস্কি আছে এর সিজন আয় পড়ছে হ্যাঁ আমরা জান্নাতে বউ পাবো কোথায় পাবো কথা কয় না
কয়টা দিব? কমপক্ষে নিম্ন স্থলে 72টা। কোন রকম জান্নাতে গেলে কয়টা বউ? 72টা। স্পেশাল বউর অভাব নাই। সুবহানাল্লাহ। এরা জুড়ে কয় না, কারণ মুসিবত আছে। পাশে যদি বউ হুনে মুসিবত আছে, মারাত্মক মারাত্মক মুসিবত। আমি জানি জানি মানে আমি তো এই ওয়াজ করি, আমি ঘরে গিয়ে সব দমন লাগে কই ওয়াজ ছাড়া আর কোনো ওয়াজ নাই। বউ জান্নাত দিব তো আমরা সমস্যা কিতা? এটি মানছে তারা কল করে আমি এর ওয়াজ করতে গেলাম। আমি তো বুঝি যে মুসিবত আমার উপর আছে। আমি কই ভিডিও তুমি না দেখলে তার মানে কিতা? এই জান্নাতে বউ দিব, দুনিয়ার বউ সহ্য করতে পারে না। আরে বাপরে বাপ, বাস্তব না বাস্তব। আল্লাহ বলেন 72টা বউ দিব জান্নাতে নিম্ন স্থলের। বুঝেননি কি পরিমাণ নিয়ামত? এরপরে 72টা বউ দিব, তো এখানে শেষ না। এটা হলো কোন রকম জান্নাত গেলে স্পেশাল তো আছে। কথা বুঝতেছেন? আর প্রতি শুক্রবার জুমার দিনে বউগুলির চেহারা পরিবর্তন হবে। আমরা নিজের চেহারাও পরিবর্তন হইব। অন প্লাস্টিক সার্জারি করে না, 2 দিন পরে মরে জায়গা, এরকম না। জান্নাতে একটা গেট আছে, এটাতে ঢুকবেন আর চেহারা পাল্টে যাবো। সুবহানাল্লাহ। আগে চেহারা ঠিক করবেন যে এটা আমার দরকার, ক্লিক করবেন যে এটা দরকার, গেটেতে ঢুকবেন, চেহারা এটা হয়ে যাবো। সুবহানাল্লাহ। এটি কাল্পনিক মনে হয় না। এখন তথ্য প্রযুক্তি বাইরে নিয়ে এখন আমরা বুঝা বড় সহজ। অন জান্নাত জাহান্নামের আলোচনা করলেও মানুষ বুঝে সহজ, এখন তথ্য প্রযুক্তি বাই করে আমরা বয়ান করতে সুযোগ করে দিছে। আগে তোমার যদি বিশ্বাস করতো না, এখন বিশ্বাস করে, কারণ এগুলো করা সম্ভব। তো কইবেন যে আমার তো চেহারা ফাইল গেল, বউ তো 72টা ফেস নি লাগে জায়গা, ঠিক না? দুনিয়াতে যদি তথ্য প্রযুক্তি থাকতে পারে, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে তুমি তথ্য প্রযুক্তি পাইছো, আল্লাহর কি পরিমাণ আছে? সুবহানাল্লাহ। আসেনি? চেহারা আপনার পাল্টাইছে, সাথে সাথে প্রত্যেক বউয়ের কাছে মেসেজ চলে যাবে আপনার ছবি সহ, যে আপনার স্বামীর চেহারা আরেক জাত হইছে, অসুবিধা নাই, দরজা খুলে দিয়ে নি চেহারা দেখলে, দেখে না মানে বাইক দেয় বা সামনে গেলে অটোমেটিক দরজা খুলে যাবে যে না ঠিক আছে স্বামী, ওকে ফাইন, খুব সুন্দর, ঠিক না? 72টা বউ দিব, চেহারা শুক্রবারে পাল্টাইব, শুক্রবার আল্লাহ দাওয়াত দিব, আল্লাহর দাওয়াত খেলে চেহারা পাল্টে দেবো। সুবহানাল্লাহ। এরপরে রব্বে কারীম এই জান্নাত উন্নাত ভ্রমণ করাইয়া জান্নাতের একদিন দিঘা কি তারিখ চেহারাটা খালা তোর মন ভালো না, ঘটনা কিতা পাল্লা, আমি জান্নাতের ভিতরে ঘুরি, আমার বন্ধু বান্ধবরা তো ইডিরে পাই না, বলি ইডি কিতা, বলি ইডির লয়ে কত আড্ডা মাড্ডা মারছিলাম, কত কিছু করলাম, গল্প করলাম, কফি খাইলাম, কিন্তু ইডির তু খাই কো ভাই না তো। আল্লাহর নাম নাম কইছে, ক্লিক করে দেখে না এত জাহান্নামে, কই এটা তুই জাহান্নামের আগুনে জ্বলে, তুই কেন কিতা করস? বললাম আরে তু খাই, কই জাহান্নামে তুই জান্নাতে, সুতরাং এর সাথে তোর কোনো সাক্ষাৎ নাই। বললাম আমরা না কইছে, আমি কিতা কইছিলাম, কইছেন না আপনি জান্নাত যা সামতা পাবো, তো কইছিলাম, বলে হ্যাঁ, তো কোন লাগো, অসুবিধা নাই, ক্লিক করব, সাথে সাথে সাকার নামক জাহান্নাম সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসেনি? সাকার নামক জাহান্নাম উপস্থিত হয়ে যাবে। এবার আল্লাহ কয় এখন এক কাজ কর, কথা কও কিছু সময়ের জন্য, কথা কইয়া জিজ্ঞাসা যা করো না করে